ইসরায়েল ইরানের ভয়াবহ যুদ্ধের পরপরই তৎপরতা শুরু করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তেহরানে হামলা চালানোয় ইসরায়েলের নিন্দা জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও ফোনালাপ করেন সৌদির ক্রাউন প্রিন্স। এবার 12 দিন যুদ্ধের পর আবারও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ এবং কথা বলেন সৌদির যুবরাজ। ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টার বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে। ফিলিস্তিনি অধিকার ও আঞ্চলিক চুক্তি স্বাক্ষরের জন্য এবং বিদেশি হস্ত থেকে মুক্তির মতো কথা বলেন তারা। এ সময় মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব শুরু থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সব আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের উপর চাপ প্রয়োগ, আক্রমণ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পর্যন্ত কথা বলেছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের সাথে সৌদির যুবরাজ ফোনালাপের সময় একটি কঠিন সিদ্ধান্তের কথাও জানান। তিনি বলেন, আরব রাষ্ট্রগুলো ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলে কখনো ইসরায়েলের সমর্থন করবে না। যুক্তরাষ্ট্রকে ইরানের হামলা চালানোর জন্য নিজেদের মাটি ব্যবহার করতে দেবেন না। ইরানের প্রেসিডেন্টকে এই কঠিন সিদ্ধান্তের কথা জানানোর পর আবারই আলোচিত হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।